তো তো চ্যাপ্টারের শুরুতে আমাদের দেখানো হয় ইউজিন আর জেমস লি দুজনে কথা বলে। জেমস লি ইউজিনকে বলে দেয় ড্যানিয়েল আর গানের মধ্যে মারামারি চলছে। এরপর আমাদের বুড়োকে দেখানো হয়, যার মানে এই বুড়ো এখনো বেঁচে আছে। এরপর গান আর ড্যানিয়েলের মধ্যে মারামারি দেখানো হচ্ছে, অনেক ভয়ঙ্কর মারামারি হচ্ছে। মাঝে ড্যানিয়েল বেশি মার খাচ্ছে, আবার গানও বেশি মার খাচ্ছিল। এরপর গানের শক্তি শেষ হয়ে যায়, কিন্তু গান এখনো হারে নাই। গান জানতো ড্যানিয়েলের দুর্বলতা, তাই গান ড্যানিয়েলকে হারিয়ে দেয়। এরপর চ্যাপ্টারের শেষে আমাদেরকে জেমস লি আর গানের দেখায়। এখানে জেমস লির মুখে হাসির চেহারা দেখা যায় জেমস লির মুখে। তো এই চ্যাপ্টারের ভিতরে চার্লসকে দেখানোর আগে জেমস লির চোখ বন্ধ ছিল। তো এখানে একটা থিওরি বের হয় যে চার্লস চোয়ের সেকেন্ড বডি জেমস লি হয়। এখানে চার্লস চো একদম সুস্থ আর তার শরীরে কোনো আঁচড়ের দাগ পর্যন্ত নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? চ্যাপ্টার 513 তে আমাদেরকে দেখানো হয় চার্লস চোয়ের সামনে জেমস লি দাঁড়িয়ে থাকে, কিন্তু ড্যানিয়েল আসার পর আশেপাশে কেউ দাঁড়িয়ে থাকে না। এই সময় আমাদের মনে হচ্ছিল জেমস লি চার্লস চোকে মেরে ফেলেছে, কিন্তু চার্লসের সামনে জেমস লি যা করেছিল তা আমাদের দেখানো হয় নাই। আমরা চ্যাপ্টারের শেষে দেখতে পাই যে গানের ইউআই শেষ হয়ে গেছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে গানের শক্তি কমে গেছে, কিন্তু গান কোনো ইউআই ছাড়াই ছোট থেকে বড় হয়েছে। কিন্তু গানের কাছে যে অ্যাডভান্টেজ ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে কিভাবে এখনো বেঁচে আছে। কিন্তু জোহান সিয়ং গানের অর্ধেক বুক কেটে ফেলেছে। আর যখন গান ইউআইয়ের ভিতরে মারামারি করছিল, ইউআই দেহকে ড্যানিয়েল অনেক আহত করে ফেলেছিল, যা ও এমন শরীরকে ক্ষত করছিল যা আগের থেকেই অনেক ক্ষত ছিল। এর মানে আমরা এটা বুঝতে পারি যে গানের শক্তি অনেক বেশি। এরপর আমরা একটা বিষয়ে কথা বলি। আমরা চ্যাপ্টারের শেষে দেখতে পাই গান ইউআই এর মজা নিয়ে ড্যানিয়েলকে হারিয়ে দিয়েছিল, কিন্তু প্রশ্ন এখানে একটা আসে যে কিন্তু গান এখানে শক্তিশালী ঘুষি কিভাবে হজম করে নিয়েছিল। কিন্তু এরকম কন্ডিশন এই চ্যাপ্টারের গানের দেখানো হয়েছে, এই কন্ডিশনে ওকে নড়াচড়ার কথাও ছিল না। আমাদের মনে হচ্ছে যে এরপর অনেক বড় কিছু হতে পারে। চ্যাপ্টারের আগে যাওয়ার পর আমরা এটা বুঝতে পারি যে জেমস লি চায় তো কি চায়। এর এত সুন্দর হাসি দেখে মনে হচ্ছে এর ভিতরে অনেক কিছু প্ল্যান করে রেখেছে। চলো বন্ধুরা, এরপর এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা অনেক গুরুত্বপূর্ণ। তো চ্যাপ্টার 513 থেকে 515 তো পিটিজেকে অনেক হেট মিলতে থাকে, কারণ আপনারা যদি ইনস্টাগ্রামের কমেন্টগুলো দেখেন সেখানে ফ্যানেরা গানের ব্যাপারে অনেক কিছু বলছে, এই জন্য পিটিজেকে অনেক হেট মিলছে। এর থেকেও বড় ব্যাপার হচ্ছে এরা পিটিজে অথারকে জানে মারার হুমকি দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি একটা জিনিস বলি, স্ক্রিপ্ট অথারই লেখে, সে বেচারা অনেক কষ্ট করে সব হ্যান্ডেল করে। তো এত কিছু হয়ে যাওয়ার পর অথার সামনে এসে বলে যে আই এম সরি। সে আরো বলে স্ক্রিপ্ট লিখতে গেলে আমার অনেক ভুল হয়ে থাকে, তো ভবিষ্যতে আর কোনো ভুল যাতে না হয় সেটার উপর আমি খেয়াল রাখবো। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাই, সবকিছুর উপরেই সম্মান রাখা উচিত। এরপর আমরা আরো দেখতে পাই গানের ভিতরের রক্ত ম্যানেজার কিমের অনেক কঠিন পরিশ্রমের জন্য সে অনেক শক্তিশালী হয়ে গেছে। এটা একজন বলে নাই, অনেকজন বলছে গানের কাছে কোনো প্লট আর্মার নাই, এই কারণে অনেক শক্তিশালী। তো বন্ধুরা, আমি একটা কথা খুব সহজে বলতে চাই, কোনো মানুষ ট্রেনিং করে শক্তিশালী হয়, এর মানে এই না যে গানের ভিতরে আনলিমিটেড রক্ত আছে। তো আমি আপনাদের একটা জিনিস বলতে চাই, ক্যারেক্টারের কোনো সিচুয়েশনের ভিতরে উইনার হয় কারণ ওই ক্যারেক্টারকে বাঁচিয়ে রাখা যায়, এটাকে প্লট আর্মার বলা হয়। এই জিনিসটা গানের ভেতর খুব সুন্দরভাবে হয়ে যায়। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যান।